This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঠিক যে বিষয়টি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম যে এখনো পর্যন্ত বাগে আসেনি, কিন্তু আনন্দপুরের এই যে আগুন নাজিরাবাদের জ্বলছে, মৃত্যু হয়েছে 8 জনের। গোডাউনের সামনে স্বজনহারাদের হাহাকার। এখনো পর্যন্ত 25 জনের খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কটা মিসিং ডায়েরি নথিবদ্ধ হয়েছে? তার পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাইবো, এই শনাক্তকরণের জন্য তাহলে কি ডিএনএ টেস্টই একমাত্র উপায় থাকছে, একমাত্র রাস্তা থাকছে? কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাত পর্যন্ত নরেন্দ্রপুর থানার পুলিশের কাছে যে সমস্ত স্বজনরা বা প্রিয়জনের কথা তারা জানিয়েছিলেন, যারা এখনো পর্যন্ত নিখোঁজ, সেই সংখ্যাটা ছিল 25 পর্যন্ত। এবং তার মধ্যে 7টি পরিবার নরেন্দ্রপুর থানায় গিয়ে মিসিং ডায়েরি করেছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং এই যে এখনো পর্যন্ত 8টি দেহ গতকাল রাত পর্যন্ত আধপোড়া বা বেশিরভাগটাই পুড়ে যাওয়া দেহ উদ্ধার করা হয়েছে, যার কোনোটাই শনাক্তকরণ করার পর্যায়ে নেই। আজকে সম্পূর্ণ আগুন নেভানো সম্ভব হলে সেই মৃতদেহগুলিকে বাকি কিছু রয়েছে কিনা বা থাকলে কতগুলো রয়েছে সেগুলির খোঁজ করবে দমকল এবং পুলিশ, যৌথভাবে করা হবে। এবং সেই করার পর দেহাংশ থেকে এবং তার পরিবারের স্বজন যারা ক্লেম করছেন, দাবি করছেন যাতে তার পরিবারের সদস্যরা নিখোঁজ, তাদের প্রত্যেকেই কিন্তু তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হবে। আজকে ময়নাতদন্ত হবে এবং পরিবারের সদস্যদের ডিএনএ অর্থাৎ রক্তের নমুনার মাধ্যমে তাদের ডিএনএ নেওয়ার চেষ্টা করা হবে পুলিশের তরফ থেকে। আমি রয়েছি সেই দেখো যে ডেকর্ডার্সের গোডাউন, সেই ডেকর্ডার্সের গোডাউনের সামনেটায় আমি একটা ছবি তুলে ধরার চেষ্টা করবো যে পুরো যে লোহার স্ট্রাকচারগুলি রয়েছে, আমি একটু তুলে ধরে আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো একটু দেখানোর জন্য। এই যে লোহার স্ট্রাকচারগুলি দেখতে পাই, মোটা লোহার স্ট্রাকচার, প্রত্যেকটাই কিন্তু গলে বেঁকে গিয়েছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে লোহা গলে যেতে হলে কম করে 1538 ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন হয় এবং বিজ্ঞানও তাই বলছে। তাহলে কি এই ডেকর্ডার্সের গোডাউন, তার ভেতরে তাপমাত্রা কি প্রায় 1500 বা 1600 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যে কারণে এরকম মোটা শক্ত লোহা ভেঙে নিচে পড়ে গিয়েছিল। আর এই ভেঙে নিচে পড়ে যাওয়ায় কিন্তু এই গোডাউনে যারা ডেকর্ডার্সের কর্মীরা ছিলেন তাদের মারা যাওয়ার, আটকে পড়ার অন্যতম কারণ। তার কারণ এই যে গোডাউনটা, এর 2টি গেট ছিল, একটা আমার বাঁদিকে, একটা ছিল একদম এক্সট্রিম একদম সামনে ছিল, কিন্তু 2 জায়গাতে দেখতে পাবে। এই দেখো, এই জায়গাটি কিন্তু একদম লোহা গলে বসে গিয়েছে, অর্থাৎ তারা ট্র্যাপড হয়ে গিয়েছিলেন, আটকা পড়েছিলেন। এটা এক্সিট গেটের লোহার টিনের যে অংশটা দেখতে পাচ্ছ, অপর একটি দিকে রয়েছে যেটা এন্ট্রি গেটের। 2টি দিক বন্ধ হয়ে যাওয়ার জন্য যে সমস্ত বেশিরভাগ কর্মীরা কিন্তু এই গোডাউনেই ছিলেন, যারা মূলত পূর্ব মেদিনীপুর থেকে এসে এখানে ফুলের গেট সাজানোর কাজ করতেন, তারা আটকে পড়েন। তখন তারা তৃতীয় বিকল্পের একটা খোঁজ করছিলেন, অর্থাৎ তৃতীয় নিজেরাই লোহার টিনের গেট কেটে বেরোনোর চেষ্টা করছিলেন। সেই মুহূর্তেই সেখানে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তাদের রান্না করার জন্য যে গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল, সেই গ্যাস সিলিন্ডার ফেটে যায়, ফলে সেখানেই তাদের মৃত্যু হয়। তৃতীয় কোনো রাস্তা বের করতে না পারার জন্য এই 2 গেটের মাঝে পড়ে তারা ঝলসে পুড়ে এই গোডাউনের মধ্যেই মারা যান। এবং পুলিশ আশঙ্কা করছে যে এখনও বেশ কয়েকটি পোড়া মৃতদেহ এই জায়গার মধ্যেই রয়েছে। ফলে বুঝতে পারছে, এবং মোমো কারখানার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। মোমো কারখানাতেও, মোমোর গোডাউনেও 2টি গেট ছিল, এন্ট্রি এবং এক্সিটের। আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো একটু দেখানোর জন্য। এই যে দেখতে পাচ্ছ দমকল করবে যেটা রয়েছে, এটা হচ্ছে সেই মোমো গোডাউনের সেকেন্ড গেট, দ্বিতীয় গেট। সেই গেট থেকে তারা যখন বেরোনোর চেষ্টা করেন, কিন্তু এই গেটটা দীর্ঘদিন জন্য এই ডেকর্ডার্সের গোডাউনের কারণে, ডেকর্ডার্সের গোডাউনে প্রচুর মাল মজুদ থাকার কারণে এই দ্বিতীয় গেটটা তারা খুলে বেরোতে পারেননি। ফলে তারা আশ্রয় নিয়েছিলেন, 3 জন কর্মী আশ্রয় নিয়েছিলেন একটি অফিস ঘরে। আগুন পরবর্তীতে সেই অফিস ঘরেও পৌঁছে যায়, ফলে সেখানে তাদের সলিল সমাধি হয় বলে পুলিশ মনে করছে, অর্থাৎ সেখানে তাদের পুড়ে গিয়ে মৃত্যু হয় বলে তদন্তকারীরা মনে করছে। ফলে এই গৃহে পরিণত হয়েছিল এবং যে কারণে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। সুজয়, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ।